আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম জুয়েল, গোয়ালচামট ফরিদপুর থেকে সবাইকে আপনাদের স্বাগত জানিয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বাগানে আছি। এটি মূলত ছাদ বাগান। এটি আমার এলাকার আমার পরিচিত এক ভাইয়ের বাগান। সে অনেক পরিশ্রম করে সফলভাবে এই বাগানটি তৈরি করেছে। আপনারা এই গাছটি দেখে বুঝতে পারতেছেন যে এরকম অসংখ্য গাছ রয়েছে, বিভিন্ন জাতের ফলের চারা বা ফলের গাছ রয়েছে, এবং যেই গাছগুলোতে এই কমলা সহ আরও অন্যান্য অনেক রকমের ফল ধরে আছে, ফল ঝুলছে। আমি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। তো এত সুন্দর সফলভাবে ছাদ বাগানে ফল উৎপাদন করতে গিয়ে আমার ভাই কি পরিশ্রম করেছে এবং কি কৌশল বা প্রযুক্তি ব্যবহার করেছে সেই সম্পর্কে আমার এই সফল উদ্যোক্তা ভাইয়ের থেকে কিছু শুনবো। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে আমার পাশে দেখতে পাচ্ছেন এই ছাদ বাগানের যে ওনার বা এই ছাদ বাগানটি তৈরি করেছে তিল তিল করে, অনেক পরিশ্রম করে আজকে এই পর্যায়ে গড়ে তুলেছে সেই মালিক বলতে পারেন বা ওনার, আমার ভাই ফজলে রাব্বি। আমরা সবাই তার মুখ থেকে শুনবো এই সফলতার পিছনে কি কাহিনী রয়েছে। ভাই, একটু বলবেন যে এত সুন্দর ফল উৎপাদন করতে গিয়ে আপনি কি কি কৌশল বা প্রযুক্তি ব্যবহার করছেন এবং কোন কোন দিক থেকে আপনি একটু প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, এবং আমার দর্শকদের উদ্দেশ্যে একটু পরামর্শ দিবেন যে তারা যদি এরকম ছাদ বাগান তৈরি করতে যায় সেক্ষেত্রে কি কি করণীয়। আসসালামু আলাইকুম। এটা আসলে মূলত ছাদ বাগানের একটি কমলা গাছ। এটার নাম হচ্ছে দার্জিলিং কমলা। এটা মূলত একটা বিদেশি ভ্যারাইটি। এটা চাষ করতে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যেটা আপনার সঠিক জাত সংগ্রহ করা। আপনি যদি সঠিক জায়গা থেকে সঠিক জাত সংগ্রহ করতে পারেন, সেটা যে কোনো ধরনের ফল হইতে পারে। আমাদের দেশে এখন আপনার সফলভাবে আঙ্গুর, কমলা, মালটা, বেদানা এগুলো সফলভাবে চাষ হচ্ছে। তো আমাদের নিজস্ব নার্সারি আছে, আমরা সেখানেই প্রোডাকশন করি। আমাদের ফল বাগান আছে, তো এখান থেকে আমার নার্সারি থেকে আমি চারা এনে এখানে রোপণ করছি। তো আলহামদুলিল্লাহ আমার এই গাছটার বয়স অনলি 1.5 বছর। 1.5 বছরে আমার এখানে প্রায় 30টার উপরে ফল আছে। আপনি দেখতে পাচ্ছেন ফলের ভারে গাছটা একদম নুয়ে পড়ছে। আর এখানে আমরা একটা ছোট্ট একটা মাটির টব ব্যবহার করছি। আর মাটি প্রস্তুত করার ক্ষেত্রে আমরা এখানে জৈব সার আর সাধারণ যে আমাদের বেলে দোআঁশ মাটি, এটাই আমরা ব্যবহার করছি। আচ্ছা। আর আমরা মাসে একবার করে স্প্রে শিডিউল মেনটেন করি। এটা কীটনাশক স্প্রে? হ্যাঁ, এটা আমরা কীটনাশক স্প্রে করি। আচ্ছা। স্বাভাবিক পর্যায়ে, যেটা মাসে একবার, যাতে আমাদের এই ফলটা পোকে নষ্ট না করে। এটা আমরা এখন কীটনাশকের থেকে আরও যেটা আমাদের জৈব বালাইনাশক, এটা আমার মানব দেহের জন্য এবং পরিবেশের সাথে যেটা উপকারী, সেটা আমরা পরিবেশ বান্ধব, সেটা আমরা করতেছি। আমরা এখন জৈব বালাইনাশকের সাথে বেশি অ্যাক্টিভ হচ্ছে, যাতে আমরা এই ফলটা আরও বেশি নিরাপদ খাইতে পারি বা নিজেদের সিকিউরিটি সেফটির জন্য। এই জন্য চেষ্টা করতেছি যাতে কীভাবে বিষমুক্ত অর্গানিক ফল ছাদে বা আমরা মাঠ থেকে তৈরি করতে পারি, সেভাবে আর কি চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক সফল হইতে পারতেছি। আলহামদুলিল্লাহ, আমরাও এটা দেখতে পারতেছি যে এই শুধু এই গাছটি না, প্রিয় দর্শক, শুধু এই গাছটি না, এরকম আরো অসংখ্য বিভিন্ন অন্যান্য ফলের গাছ রয়েছে যেখানে ফল ধরছে। তো আমরা সেগুলো পরবর্তী ভিডিওতে আনবো। তো আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন যে যদি আমরা কেউ এই চারাগুলো সংগ্রহ করতে চাই, সেক্ষেত্রে আপনাদের থেকে কোনো সহযোগিতা পাবো কিনা? হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠান থেকে সহযোগিতা পাবেন, এবং আরও যারা বিশ্বস্ত সেলার প্রতিষ্ঠান আছে তাদের থেকে আশা করি পাবেন। চারা রোপণ থেকে শুরু করে আপনার ফল হারভেস্ট পর্যন্ত আশা করি যদি কোনো পরামর্শ লাগে সেই ক্ষেত্রে তো আপনারাও সহায়ক ভূমিকা। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সহায়ক ভূমিকা রাখি সকলের ক্ষেত্রেই, চারা নিলেও রাখি, না নিলেও রাখি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন এই ছাদ বাগানের প্রতিষ্ঠাতা ফজলে রাব্বি ভাইয়ের মুখ থেকে তার মূল্যবান বক্তব্য। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা যথেষ্ট উপকৃত হবেন। পাশাপাশি আমার আশেপাশে কোনো ভাই বা কোনো আপুর যদি ছাদ বাগান সম্পর্কিত কোনো তথ্য পরামর্শ প্রয়োজন মনে করেন, অথবা কোনো ফলজ বৃক্ষের চারার প্রয়োজন বোধ করেন, সেক্ষেত্রে আমার প্রোফাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ সব রকম সর্বাত্মক সহযোগিতা আমরা দিব। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।